জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম। ২ সেপ্টেম্বর দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এই ঘোষণা দেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্সিম প্রেভো লিখেন, জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এবং ইসরায়েল সরকারের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে, যার মধ্যে রয়েছে ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানির নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয় বিক্রয় নীতি নতুন করে পর্যালোচনা। তিনি আরও লিখেন, এই ঘোষণা মূলত ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার প্রেক্ষিতে দেওয়া হয়েছে। এছাড়া গত জুলাই মাসে গাজায় নৃশংসতায় জড়িত থাকার অভিযোগে ২ ইসরায়েলি সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠান বেলজিয়ামের প্রসিকিউটররা। বেলজিয়ামের এই ঘোষণা এমন এক সময় এলো যখন প্রায় ২ বছর ধরে গাজায় চলা ইসরায়েলের আগ্রাসনে ৬৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,৬০,০০০-এরও বেশি। আগামী ৯ থেকে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। ওই অধিবেশনে বেলজিয়াম ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা সহ আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। অন্যদিকে কিছু দেশ শর্ত সাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।